তরুণ কলেজ ছাত্র অল্প বয়সে এই যে ছোট পুকুরে মাছ চাষ করেন, গরু পালন করেন, পুষ্টি বাগান করেন আর কি। তো এইভাবে শুরু করলে একদিন অবশ্যই সফলতা ধরা দেবে আর কি। প্রিয় দর্শক, তো প্রিয় দর্শক, বংশী এগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটা দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় দর্শক, আজকে মূলত সে আলোচিত 3% বা 2.5% পুকুরে আমি অবস্থান করছি। একজন তরুণ উদ্যোক্তা কলেজ ছাত্র এই ছোট পুকুরে মাছ চাষ করে থাকেন, এবং আজকে উনি এই পুকুরে কি মাছ চাষ করেছেন এবং এই মাছগুলো কবে হারভেস্টিং করবেন, এবং এই মাছ চাষ মানে হারভেস্ট করার পর উনি কি চাষ করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, পাশে দেখেন ওনার পুষ্টি বাগানে আজকে কাজ চলতেছে। তো উনি ওই বাগানে আসলে সবজি চাষ করেন এবং বিভিন্ন ধরনের ফল চাষ করেন উনি। তো সেখানেও আপনাদের দেখাবো। এবং পাশেই পুকুরে আরেকটা পাশেই দেখেন চাষ করা হয়েছে, ঘাস চাষ করা হয়েছে, গরু লালন পালন করেন উনি, কয়েকটি গরু রয়েছে ওনার। তো সব মিলিয়ে যে একটা তরুণ মানুষ, কলেজ ছাত্র উদ্যোক্তা, ওনার যে পরিকল্পিত একটা প্রজেক্ট, ছোট কিন্তু পরিকল্পিত, তো উনি যে শুরু করেছেন একসময় অবশ্যই সফল হতে পারবেন আর কি, আমি বিশ্বাস করি। যারা স্বপ্ন দেখেন শুধু যে একদিন করবেন কিন্তু শুরু করেন নাই, তারা কখনোই কিছু করতে পারবেন না। সাহস করে শুরু করতে হবে প্রিয় দর্শক। তো আসলে যদি আজকে আমার প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে, আমার বংশী এগ্রো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো চলেন আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদের আমি এই উদ্যোক্তা ভাইয়ের গল্প শোনাবো আর কি। প্রিয় দর্শক, সফলতা কি সহজ বিষয়? প্রিয় দর্শক, সফল হতে গেলে কি এমনি এমনি হওয়া যায়? প্রয়োজন লক্ষ লক্ষ টাকা, অনেক অনেক জমি, অনেক অনেক জায়গা, তবেই কিন্তু একটা উদ্যোক্তা হওয়া যায়, একটা ব্যবসা করা যায় এবং সফল হওয়া যায়। আসলে এই ধারণা থেকে যখন আমরা বের হয়ে আসতে পারবো, তখনই হতে পারবো আমরা একজন উদ্যোক্তা, একজন সফল খামারি। প্রিয় দর্শক, আমি আজকে নিয়ে এসেছি আপনাদের একজন প্রান্তিক ক্ষুদ্র খামারি, তরুণ যুবক, এখনও সে লেখাপড়া করতেছে, কলেজ ছাত্র। ছোট আকারে অল্প কিছু জমি, অল্প কিছু পয়সা দিয়ে উনি কিভাবে চাষাবাদ করতেছে, কিভাবে হতে পেরেছেন একজন উদ্যোক্তা, ছোট্ট 3 শতক জায়গায় কিভাবে উনি মাছের চাষ করছেন, এই বিষয়গুলো এখান থেকে দেখে আপনারা কিন্তু নতুন খামারি ভাইরা অনেকটাই শিখতে পারবেন, জানতে পারবেন। আসলে সফল হতে গেলে কখনোই অনেক অনেক টাকার দরকার নেই, একটা কিছু শুরু করতে গেলে অনেক অনেক জমির দরকার নেই, জায়গার দরকার নেই। আপনি যদি মনোবল ঠিক থাকে এবং দৃঢ় ইচ্ছা শক্তি থাকে, তাহলে কিন্তু আপনি ক্ষুদ্রভাবে শুরু করে একটা সময় সফল হতে পারবেন। আসলে শুরুতে 10-12 লাখ 15 লাখ টাকা কারো কাছে থাকে না। প্রিয় দর্শক, আপনারা যারা নতুন উদ্যোক্তা খামারি ভাইরা রয়েছেন, বেকার বসে আছেন, হতাশায় ভুগছেন, ভাবছেন কিছু একটা করব, কিন্তু আসলে হয়ে উঠছে না, অনেক টাকা কবে হবে, অনেক জমি কবে পাবেন, তবেই করবেন, আপনারা কিন্তু কখনোই করতে পারবেন না। প্রিয় দর্শক, তা আমার পরামর্শ, একটা হাঁস কিনে 500 টাকা দিয়ে একটা হাঁস কিনে শুরু করেন, সেটাই একদিন আপনার একটা বড় এগ্রো ফার্মে পরিণত হবে। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এই 3 শতাংশ জায়গায় এই তরুণ উদ্যোক্তা খামারি কিভাবে মাছ চাষ করছেন। সরাসরি কথা বলবো উদ্যোক্তা কল্যাণ ভাইয়ের সঙ্গে। আচ্ছা কল্যাণ ভাই, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। তো আমি আপনার এই যে ছোট পুকুরে আজকে আবারও আসছি, এর আগে একদিন আসছিলাম আর কি। জি জি। তো আপনার এই ছোট পুকুরে এর আগে বলছিলেন কত শতাংশ জানি এটা? 2.5-3 শতাংশ হবে। 2.5-3 শতাংশ হবে না? জি। তো এখন কি মাছ ছেড়েছেন এখানে? এখানে মনোসেক্স দেওয়া আছে, মনোসেক্স, আর আপনার দেওয়া আছে হচ্ছে মাগুর দেওয়া আছে। মাগুর দিয়েছেন? দেশি মাগুর? দেশি মাগুর। আচ্ছা আচ্ছা, এইগুলো কবে হারভেস্ট করবেন? আপনার এই মাগুরগুলো বড় হয়ে গেছে তো, আর কিছু মনোসেক্স আছে, এগুলো আর অল্প কিছু দিনের মধ্যে হারভেস্ট করবো। আচ্ছা আচ্ছা, তো এইবার এই মাছ এখানে হারভেস্ট করার পর কি দিবেন চিন্তা ভাবনা করতেছেন? এখানে এগুলো তো করলাম, কিছু অভিজ্ঞতা হয়েছে, তো এবার চিন্তা ভাবনা করতেছি ভিয়েতনামে কই দেবো। আচ্ছা আচ্ছা, মানে ভিয়েতনামে কই মাছ চাষ করতে চাচ্ছেন? জি, কত জি। হাজার দেওয়ার চিন্তা ভাবনা আছে? এখানে 10,000 দেওয়ার চিন্তা ভাবনা আছে আর কি। অধিক ঘনতে করতে জি। চাচ্ছেন, তাই না? জি। আচ্ছা প্রিয় দর্শক, আমি কিন্তু এর আগেও এই পুকুরে আসছিলাম, আপনাদের দেখিয়েছি। এই ছোট পুকুর, অনেক ছোট, দেখেন 2.5-3 শতাংশ হবে। তো এই পুকুরে মূলত মনোসেক্স চাষ করা হয়েছে আর কি। তিনি একজন তরুণ উদ্যোক্তা, কলেজ ছাত্র, এখনো পড়াশোনা শেষ হয় নাই। তিনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ছোট পুকুরে মাছ চাষ করে, পাশেও যে কাজ হচ্ছে বাগান, পুকুর পাড়ে, ওখানে কিন্তু ওনার পুষ্টি বাগান রয়েছে, সবজি
এবং বিভিন্ন ফলমূলের গাছ লাগিয়েছেন, আমি দেখাবো আপনাদের। তো তার পাশেই প্রিয় দর্শক উনি কিন্তু যে ঘাস চাষ করেছেন গরুর জন্য, উনি ওনার কিন্তু কয়েকটা গরু রয়েছে। তো আসলে অল্প বয়সে ছোটোখাটো একজন পরিকল্পিত উদ্যোক্তা বলা যায় আর কি। উনি মোটামুটি শুরু করেছেন। আমি বিশ্বাস করি এই ধরনের উদ্যোক্তারা ভাইয়েরা যারা রয়েছে, যারা তরুণ বয়সে এইভাবে সাহস নিয়ে শুরু করতে পারে, একটা সময় সফলতা অবশ্যই তাদের দ্বার প্রান্তে ধরা দেবে আর কি। দর্শক, তো কল্যাণ ভাই, আপনি এই যে মাছটা যে ছোট পুকুরে করেন, আপনি কোনো সমস্যা হয় কি? সমস্যা বলতে মাছের তো একটু সমস্যা হবেই, তো সমস্যা একটু হয়, আর সেগুলো এভাবে মানে গুরুতর কোনো প্রবলেম হয় না আর কি। মানে ছোট পুকুর তো একটু নজরদারি বেশি করি। মানে এই যে অনেক সময় জাগে মাছ, জি জি তাই না? জি আমরা দেখতে পাচ্ছিলাম আর কি। জি মাঝে মাঝে পানি দিতে হয় আপনি? জি অবশ্যই। তো মোটামুটি আপনার এই যে মাছটা সেখানে করছেন, এটা কি শুধু কি আপনার বাড়িতে পুষ্টির চাহিদা পূরণের জন্য, নাকি এটা বাণিজ্যিকভাবে আপনি বাজারে বিক্রয় করেন? আমি মানে আমার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পরও আমি বাজারে বিক্রয় করি। হ্যাঁ, তা তো অবশ্যই। আসলে প্রিয় দর্শক, এতগুলো মাছ তো বাড়িতে শুধু খাওয়া সম্ভব না, এটা তো বাজারে বিক্রয় করে উনি লাভবান হন বটে। জি। তো আসলে আপনার এই প্রজেক্টটা অনেক ভালো লাগে, তাই আপনার প্রজেক্টটা আমি তরুণ উদ্যোক্তাদের জন্য সবসময় এটা করে তুলে ধরার চেষ্টা করি, যাতে যারা চিন্তা করে যে কিছু করব, তারা যেন এটা দেখে অনুপ্রেরণা পায়, জি শুরু করে। আসলে কিছু করব এটা ভেবে যদি কেউ বসে থাকে, কখনোই করতে পারবে না। জি সাহস করে শুরু করতে হবে। তো একদিন অবশ্যই সফল হতে পারবে। ছোট দিয়ে শুরু করতে হয়। তো আসলে আপনার প্রজেক্টটা অনেক ভালো লেগেছে। তো এখন আপনার ওই যে বাগানের যে কাজ চলতেছে পুকুর পাড়ের পাশেই, জি পুষ্টি বাগান, আপনি যেখানে সবজি বা চাষ করেছেন, ওখানে যাব আমরা একটু, বাগানটা দেখবো, চলেন। জি ঠিক আছে, চলো। তো বললেন ভাই, যে আপনার পারিবারিক যে পুষ্টি বাগানে এখন দাঁড়িয়ে আছে আর কি, এখানে মূলত এই যে কাজ চলতেছে আমরা দেখতে পাচ্ছি, কি চাষ করতে চাচ্ছেন এখানে? এখানে এখন কচুর বই লাগাবো। আচ্ছা, কি করার ছিল এখানে এর আগে? এখানে করা ছিল আপনার পেঁয়াজ। আচ্ছা, তো এই মোটামুটি পেঁয়াজের কেমন হয়েছে উৎপাদন? পেঁয়াজের উৎপাদন মোটামুটি আর কি, এখন মানে শুধু খাওয়ার জন্য পরিবারে, আচ্ছা আচ্ছা, এই জন্য আর কি। তো এইগুলো এই যে চাষবাস যে আপনি করেন, মূলত এগুলো কি আসলে উদ্দেশ্য কি আপনার? এটা হচ্ছে আমার পরিবারের বিক্রয়ের জন্য না, বিক্রয়ের জন্য না, এই আপনার হচ্ছে আমার পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর জন্য। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছি আপনি মনে হয় মরিচ চাষ হ্যাঁ, করছেন। মরিচ, পাতাকপি রয়েছে, পাশে রয়েছে বাদাম। বাদাম রয়েছে পাশে। তো মোটামুটি একটা ছোট বাগান আর কি। জি তো এগুলো মোটামুটি আপনি হচ্ছে নিজে মানে পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর জন্য আপনি আসলে ম্যাক্সিমাম সবজি তো কিনতে হয় না, তাই না? জি তো এই কচুর বই, এখন এগুলো যদি আপনি লাগান, এগুলো মোটামুটি হারভেস্ট করতে করতে কত মাস সময় লাগবে? তাও আপনার 2.5 মাস। 2.5 মাস মতো লাগবে, তাই না? জি তো আপনি যে পাশে যে ছোট পুকুরের পাশে জি জি এই জমিতে আপনি যে বাগান করেছেন, তার পাশেই মনে হয় ঘাস লাগিয়েছেন, তাই না? জি, গরুর জন্য ঘাস। গরুর জন্য ঘাস লাগিয়েছেন। জি। তো আপনি এখন কয়টা গরু রয়েছে আর কি? মোটামুটি 5টা। আচ্ছা, তো এই গরুগুলো কি আমি দেখলাম যেটা ক্রস জাতের নাকি? জি ক্রস। আচ্ছা, তো এই যে মোটামুটি কত শতক জায়গাতে ঘাস লাগানো আছে? 12 শতক। 12%। এতে করে আপনি মোটামুটি যে গরুর যে সুষম খাদ্যের যে প্রয়োজন, সেটা তো অবশ্যই এখান থেকে পূরণ হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আসলে প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিকল্পনা। এর পাশে ছোট পুকুর, তো আসলে পুকুরের পাশেই তার একটা ছোট পুষ্টি বাগান, যেখানে উনি বিভিন্ন ধরনের সবজি, ড্রাগন, পেয়ারা চাষ করেছেন, ফল সবজি, কলার গাছ আছে। তো কলা আপনি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। পাশেই জমিতে কিন্তু দেখেন যে ঘাস চাষ করেছেন, এগুলো কিন্তু উন্নত জাতের নেপিয়ার ঘাস। তো এই ঘাস চাষ করে উনি কিন্তু ওনার যে গরুর পুষ্টি চাহিদা পূরণ করা হয়। এখন খাদ্যদ্রব্যের প্রচুর পরিমাণে দাম,
জন্য আপনার হাত চাষ ছাড়া আসলে শুধু বাজারে খাদ্য দিয়ে গরু এটা সম্ভব না। তো উনি মোটামুটি এই আমি মনে করি যে অল্প জায়গায় অল্প টাকা দিয়েও যদি পরিকল্পনা থাকে তাহলে এরকম করে একজন ছোট উদ্যোক্তা হওয়া যায়। তো কল্যাণ ভাই, আপনি যে ঘাসগুলো যে লাগিয়েছেন এগুলো আপনি দিনে কয় বেলা দেন গরুকে ঘাস? দিনে আমি সকালে খড় খাওয়াই, দানাদার খাবার খাওয়া, দিনে আর বিকেলবেলা ঘাস দিই, একবারই খাওয়াই। আপনি গোয়ালে তো দুধের গরু দেখলাম, মোটামুটি আপনার কত লিটার করে দুধ উৎপাদিত হয় দিনে? মোটামুটি 20 লিটার। তো তাতে করে তো আপনার আপনাদের এদিকে দুধের কেমন বাজার? দুধের বাজার 7 টাকা করে পাওয়া যায়। 7 টাকা কেজি? জি। তাতে করে 1000-1200 টাকার দুধ উৎপাদিত হয়। এতে করে গরুর যে খরচের চাহিদা সেটা এখান থেকে পূরণ হয়। আচ্ছা, আপনি যে অল্প বয়সে উদ্যোক্তা হয়েছেন, ছোট পুকুরে মাছ চাষ করছেন, সবজি চাষ করছেন এবং গরু লালন পালন করছেন, আপনি কি ব্যক্তিগতভাবে কি মনে করেন? আপনি কি আসলে স্যাটিসফাইড, খুশি? জি, আমি অবশ্যই খুশি ব্যক্তিগতভাবে। কারণ আপনার উদ্যোক্তা, আপনার চাকরিটা সময় লাগে, আর উদ্যোক্তা আপনার চাকরির পাশাপাশি মানে পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হওয়া সম্ভব। আর সব থেকে বড় বিষয়, চাকরিতে চাইলে আর পাওয়া যায় না। চাকরিতে চাইলে পাওয়া যায় না। হ্যাঁ। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে ব্যাপক প্রতিযোগিতা। তো আসলে আপনার এই যে পরিকল্পনা, ছোট জায়গাতে যে সুন্দর করে আপনি পুকুর, ঘাস, বাগান, সবজি, গরু সব মিলিয়ে ভালো লেগেছে আর কি। তো আসলে ভালো লাগার কারণ অনেক ছোট ছোট আসলে উদ্যোক্তারা রয়েছে যারা আপনার মতো ছোট থেকে কিন্তু একটা সময় বড় হয়েছে। জি। তো আসলে অনেকেই অলস সময় পার করতেছে, ভাবতেছে একদিন কিছু করব, তো ভাবতে ভাবতেই সময় পার হবে, মানে এখন থেকে যদি স্টার্ট না করে কিছু করতে পারতেছে। জি জি জি। আপনি সেখান থেকে বসে না থেকে শুরু করছেন। জি। একদিন অবশ্যই সফলতা ব্যাপকভাবে আপনার কাছেও ধরা দিবে আশাই করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ঠিক আছে। প্রিয় দর্শক, ইচ্ছে থাকলে উপায় হয়। আশা করি আমার প্রতিবেদন থেকে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। প্রিয় দর্শক, আসলে এই অজুহাত দিয়ে কখনোই নিজেকে থামিয়ে রাখবেন না, কল্পনার মাঝে থাকবেন না, স্বপ্নের মাঝে থাকবেন না, বাস্তবে নেমে আসেন। আজ থেকেই শুরু করেন, আজ থেকেই নিয়ত করেন যে আমি শুরু করব, কিছু করব, অল্প টাকা দিয়ে হলেও কিছু করব। দেখবেন একদিন অবশ্যই আপনি সফলতার দ্বার প্রান্তে পুষতে পারবেন। প্রিয় দর্শক, তাই আজকে আমার প্রতিবেদনে বংশী এগ্রো চ্যানেল থেকে আপনাদের মাঝে আমি যে ছোট প্রজেক্টের বিষয়টা তুলে ধরেছি। আমার উদ্দেশ্যটা হলো যারা নতুন তরুণ উদ্যোক্তা রয়েছে, যারা নতুন খামারি ভাইরা রয়েছে, তাদের কাছে পুঁজি খুবই কম, হতাশায় রয়েছেন। আশা করি এই প্রতিবেদন দেখে অন্ততপক্ষে তারা শুরু করতে পারবেন, তারা সাহস পাবেন। সেই চেতনা থেকে আমি আমার প্রতিবেদনটা করেছি। প্রিয় দর্শক, যদি আজকে আমার প্রতিবেদনটা বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে, এরকম কৃষিভিত্তিক আরও প্রতিবেদন পেতে আমার বংশী এগ্রো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে বাস্তবমুখী ভিডিও নিয়ে হাজির হই। প্রিয় দর্শক, আমি চেষ্টা করি অতিরঞ্জিত কিছু নয়, আর সবসময় সমাজের বাস্তবতা আপনাদের মাঝে তুলে ধরতে, যাতে করে আপনাদের একটু হলেও উপকার হয়। বাস্তবে যেটা ঘটে, আসলে যেখানে লস হয় সে লসটাই আমি উঠায় ধরি। তো আসলে প্রিয় দর্শকে, যে এরকম ছোট ছোট পুকুর নিয়ে যদি আপনারা শিং মাছের চাষ করেন, এরকম ছোট ছোট পুকুর বাড়ির আশপাশে ফেলে রাখবেন না, শুরু করে দেন চাষাবাদ। আমি নিজেও শিং চাষি, আপনাদের সবসময় পরামর্শ দিয়ে সহযোগিতা করব, সবসময় আপনাদের সঙ্গে রয়েছি, পাশে রয়েছি। প্রিয় দর্শক, আপনারা সবাই সফল হন, আজ থেকে সবাই শুরু করেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। নতুনদের জন্য অনেক অনেক শুভকামনা। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে প্রতিবেদন এখানেই শেষ করছি। খোদা হাফেজ।